হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ইউটিউব চ্যানেল যদি প্রথম দিয়ে দেখে থাকেন, ফেসবুক থেকে যদি প্রথম দেখে থাকেন, অবশ্যই লাইক দিবেন, ফলো দিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। একটা চুলার বডিতে একটা মেশিন কীভাবে ফিটিং করতে হয় আজকের ভিডিওতে এটাই দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অনেকে হচ্ছে যে মেশিন ট্রাভেল করলে মেশিনটা লাগাতে পারেন না বাইরে থেকে নিয়ে এসে, যার কারণে চুলাটা ফেলে দিতে হয়। আপনি একটা চুলার মেশিন ক্রয় করে এনে নিজে ফিটিং করতে পারবেন সহজে। চাইলে আপনারা এটা সহজে ফিটিং করে নিতে পারবেন। শুধু মেশিনটা সাইজ অনুযায়ী ক্রয় করে নিয়ে আসবেন এবং বডিটা পুরাতনটা খুলে নতুনটাই ফিটিং করে দিবেন। জাস্ট এতটুকুই, এখানে কোনো কষ্টের কাজ নেই, একেবারে সহজ একটা কাজ। বাসায় বসে আপনি বাসার চুলাটা নিজেই রিপেয়ারিং করতে পারবেন। কষ্ট করে বিভিন্ন ধরনের দোকানে বা মেকানিকের কাছে দৌড়াইতে হবে না। আর দৌড়ালেও আপনারা ভালো সার্ভিসটা পাবেন না। আপনি নিজে যদি করতে পারেন, জিনিসটা অ্যাকুরেট করতে পারবেন। হয়ে গেল ফিটিং করা। সহজে আপনি যদি আগে উপরেরটা ফিটিং করেন, ভিতরেরটা ইজিলি ফিটিং হয়ে যাবে। সহজ একটা কাজ, 5 মিনিটও লাগবে না একটা মেশিন ফিটিং করে আপনার একটা চুলা রেডি করতে। একেবারে ইজি কাজ। আপনি যদি এই জিনিসটা একবার দেখেন, দ্বিতীয়বার আপনি নিজেই করতে পারবেন। মেকানিকের কাছে দৌড়াইতে হবে না। আর যারা মেকানিক কাজ শিখতে চান তাহলে সহজে এটা করতে পারবেন। একেবারে সহজ একটা কাজ। হয়ে গেল ফিটিং করা। এরপরে গিয়ে হচ্ছে বার্নারটা ফিটিং করবেন। বার্নার আমি অনেক অনেক ভিডিওতে আমি বার্নার ফিটিং করা দেখাই আপনাদেরকে। আরও একটা সহজ কাজ, বার্নারটা ফিটিং করবেন কিভাবে। বোর্ডের সাথে এই স্ক্রুটা লাগাই রাখবেন। হয়ে গেল, এখন বার্নারটা ফিটিং করে দিলাম। আজকে এক ভিডিওতে আমি দুইটা কাজই দেখাইলাম, মেশিন কীভাবে ফিটিং করবেন, বার্নার কীভাবে ফিটিং করবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিতে বলবেন না। আমি সবসময় গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবারও হবে দেখা নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে।